আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সকালে হাঁটতে হাঁটতে শিরোমণি বাজারে চলে গেছিলাম। ওইখান থেকে কেক বানানোর অনেক জিনিসপত্র কিনে আনছি। 2টা কেক বোর্ড, একটা কেকের প্যাকেট, একটা কেক ক্যারি ব্যাগ, দেন ক্রিম, চকলেট চিপস, কোকো পাউডার, অরেঞ্জ ইমালশন, কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছিলো। কর্নফ্লাওয়ার, একটা নোজেল, একটা ক্যান্ডেল, আর লাস্টলি কর্নফ্লাওয়ার আনছিলাম। এগুলো হচ্ছে আজকে টুকটাক বাজার। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সুগার বলও আনছিলাম। অনেকগুলো কালার একসাথে মিক্স করে আনছিলাম। এরপর কাঁচা বাজার, মাছ বাজার টুকটাক কিছু করছিলাম। এই যে 2টা শোল মাছ আছে এখানে। এখানে আছে মূলো, কলা, এরপর একটা কদবেল কিনছিলাম, আলু, লাল শাক, পালং শাক, সবকিছুই টুকটাক মোটামুটি কিনে আনছিলাম। আমার একটা ভিডিওতে ভয়েস দিতে প্রায় 2-3 দিন লেগে যায়। এর কারণ হচ্ছে অতিরিক্ত মানুষের মধ্যে তো ভয়েস দেওয়াই যায় না, আর আমার মানুষের সামনে ভয়েস দিতে অনেক আজগুবি একটা ফিলিংস হয়। একটা জিনিস খেয়াল করে দেখছেন, মানুষকে কোনো সময় কোনো কিছু দিয়ে আপনি তার মন পাবেন না। যতই দেন, এটা দিল না, ওইটা দিল না, একটা খুঁত বের করবেই। এই জন্য অন্যের মনোরঞ্জনের জন্য খরচ না করে ওই টাকাগুলো দিয়ে নিজের খুশির জন্য পছন্দের শাড়ি, বোরকা, কাপড়, জুতা, ব্র্যান্ডের ব্যাগ, লিপস্টিক, মেকআপ আইটেম, স্কিন কেয়ার আইটেম, নিজের ইচ্ছা মতো ট্যুর দেওয়া, এগুলো করা অনেক বেটার। আর কিছু খাচ্চর আত্মীয় স্বজন আছে, এগুলোর বাসায় বেড়াইতে না যাওয়ার থেকে আমি বলবো ট্যুর দেওয়াই অনেক বেটার। কারণ এগুলো মনকে অনেক শান্ত করে, পড়ে যে না, টাকাগুলো আমি কোনো ভুল মানুষের পেছনে ওয়েস্ট করিনি, আমি আমার নিজের শখ পূরণ করছি। এখানে রান্না হচ্ছে এই শীতকালের খুব ফেমাস একটা সবজি মূলো, আর সাথে শোল মাছ আজকে যে টাটকা টাটকা কিনে আনছি। এইগুলো দিয়ে আসলে ঝোল খাইতে অনেক মজা লাগে, মাছটা কষিয়ে রান্না করে। ভিডিওগুলো আসলে আমি অনেকদিন আগেই করি, বাট ভিডিওতে ভয়েস দেওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায় আমার কাছে। কারণ বাসা অনেক মানুষ থাকলে একা একা নিরিবিলি একটা রুমে বসে ভয়েস দেওয়া অনেক একটা টাফ বিষয়। এই কারণটায় আমি অনেক ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি, ভিডিওসগুলো ডিলিট করে দিই মেক করার পরও ভয়েস না দেওয়ার কারণে। কিন্তু আমি এখন থেকে ভেবেছি, আগে আমি আমার ভিডিওতে ভয়েস দেবো, এরপর আমার অন্য কাজ, ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে এডিট করে ভয়েস দিয়ে এরপর অন্য কাজ করব। মূলার তরকারি রান্না কমপ্লিট, এখন হচ্ছে লাল শাক ভাজি করার পালা। লাল শাক এক পাশে সিদ্ধ করে রাখাই ছিল, এখন জাস্ট তেলে দিয়ে দেবো, এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটু টাইম ভাজি করলে। আমি টোটালি বাইরের খাবার খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, যেমন অতিরিক্ত ফ্রাইড আইটেম, এরপর চিপস, পিৎজা, বার্গার, এগুলো অনেক অ্যাভয়েড করে চলতেছি আমি। আর সাথে সাথে আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটারও চেষ্টা করতেছি। আর হেলদি খাবার যেমন বাসার খাবার খাওয়ার চেষ্টা করতেছি। প্রতিদিন অ্যাপেল সাইডার ভিনেগার, চিয়া সিডস, এগুলো খাওয়ার চেষ্টা করি। আর অতিরিক্ত হেয়ার ফল কমানোর কারণে আমি ডিম হাফ বয়েল বা অল্প হালকা পোচ করে যেটাকে, ওইটা করে করে খাওয়ার চেষ্টা করি অলওয়েজ। লাইফস্টাইল হেলদি লিড করলে কিন্তু শরীরের রোগ ব্যাধিও কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর অলওয়েজ ভালো খাবার, তারপরে মানসিক শান্তি, এগুলো থাকলে কিন্তু সবসময় মানুষ হেলদি থাকে। রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাইলে যে একটা মানুষ পশ হয়ে যাবে এরকম কোনো বিষয় না। সত্যি বলতে এই ভুল ধারণাগুলো আমার নিজেরও আগে ছিল। আমি নিজেও আগে প্রচুর বাইরের খাবার খাইতাম, এরপর আনহেলদি লাইফ লিড করতাম, রাত্রে অতিরিক্ত জেগে থাকতাম। এগুলো আস্তে আস্তে আমি কমিয়ে দিচ্ছি অ্যান্ড আমি লাইফটাকে মেনটেন্সের মধ্যে আনতে চাচ্ছি। গল্প করতে করতে কিন্তু রান্নাবান্না শেষ করে এরপর নামাজও পড়ে নিয়েছি। এখন আমি শীতের উইন্টারের যে কালেকশনগুলো আনছি পেজে নতুন, এগুলো দেখাচ্ছি। আর এই 2টা আমার নিজের পড়ার জন্য আমি আলাদা করে এটাকে ধুয়ে রোদে শুকিয়ে এখন আনছি, এই জন্য ভাবলাম শেয়ার করে দেয় ভিডিওতে। আমার অনেক ইচ্ছা ছিল যে কার্টুন বাদে অন্য ফ্লাওয়ার এগুলোর প্রিন্ট যে থাকে সেটা নিব বা 1 কালার নিব, বাট এগুলো আসলে পাইনি কালেকশনে, এগুলোই পাইছি। স্কাই ব্লু কালারের আরও 3টা প্রিন্ট আছে, একটু লাইট একটু ডার্ক হবে। আর নেভি ব্লু কালারের আরেকটা আছে, হোয়াইটের এটা একটাই আছে। আর পিঙ্ক কালার একটা ছিল, ওইটা স্টক আউট, ওইটা এখন আর নেই। রেগুলার প্যান্টের 2 পাশে পকেটও আছে।
শীতে এগুলো অনেক বেশি কম দেয়, অনেক বেশি কমফোর্টেবল, সারা দিন রাত এগুলো পরে থাকা যায়। আপনারা চাইলে বাইরেও ক্যারি করতে পারবেন, এটা খুবই স্টাইলিশ দেখা যায়, আমার কাছে তো বেশ ভালো লাগে। এরপর চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। খুব মিনিমাল আইটেম, এই যে দুইটা রান্না করছিলাম ওইগুলোই এখন সুন্দর করে খাওয়া দাওয়া করে নেব। এখানে রাইস কুকারের মধ্যে গরম ভাত রয়েছে, এখন আমি আগের ভাতগুলো খেয়ে নিচ্ছি, এরপর গরম ভাতটা খাবো। লাল শাক ভাজিটাও যেরকম অনেক মজা হয়েছে, আর এই রান্নাটাও অনেক বেশি মজা হয়েছে। শুধু খাইলেই হয় না, খাওয়ার পরে কিন্তু প্লেটও ধুয়ে রাখতে হয়, না হলে কিন্তু ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়ে না। এরপরে যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম। বিকালে বের হয়েছিলাম আলহান আনাফের সাথে মাঠে। তো আরহাম একটা দোকানে গিয়ে চিপস নিয়ে বসেই আছে, ও ছাড়বে না। তারপরে 3টা চিপস কিনলাম 3জনের জন্য। এরপর মাঠ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এই যে দৌড়া ওর মার কাছে যাচ্ছে। ওর আম্মুর আগে চলে গেছিল, আমরা পিছনে ছিলাম। আপু অনেকক্ষণ ধরে আমাকে ইশারা দিয়ে কি যেন দেখাচ্ছিল, বাট আমি দেখতেই পারতেছি না। পরে ক্যামেরাটা জুম করে আমি সামনে গিয়ে দেখি আপুর উপর অনেকগুলো মশা, মাঝে হাজার হাজার মশা ওর উপর দিয়ে ঘুরঘুর করতেছে। কালো বোরকা দেখলে আসলে মশাগুলো এরকম উপর দিয়ে ঘুরঘুর করে, চারপাশ দিয়ে ঘুরঘুর করে, কালো যে কোনো কাপড়। এই জন্য আমি বাসায় সবসময় হালকা জিনিস ইউজ করি, যেমন বাসার বেডশিট, কার্টেন্স সবকিছু হালকা কালার ইউজ করি। এরপর এই যে উপরে এসে আমরা চিপস খাচ্ছিলাম সবাই মিলে। এরপর নাহিদ ভাই কোন জায়গাতে যেন এই কালা রসুনগুলো নিয়ে আসছে, আল্লাহই জানে। তো আমি ওইগুলো একটু খেয়ে দেখতেছিলাম, আমার কাছে একটু ভালো লাগতেছিল না। পরেই তো একটু কেক খাইলাম, একটু জুস খাইলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।